ফিবোনাক্কি রিট্রেসমেন্ট কেমনে ইউজ করব এই ভিডিওর ভিতরে আমি পুরো ক্লিয়ার করে দিব যে কিভাবে ফিবোনাক্কি রিট্রেসমেন্ট ইউজ করবেন এন্ড কোন কোন কি ফ্যাক্টরগুলো আপনি মনে রাখলে বেটার ভাবে ফিবোনাক্কি রিট্রেসমেন্ট ইউজ করতে পারবেন। সো এই ফিবোনাক্কি রিট্রেসমেন্ট মানে কি? একটা সিগনিফিকেন্ট রিভার্সাল এরিয়া যেখান থেকে মার্কেটের কনসলিডেশন শুরু হয়। ওকে, এই কনসলিডেশন ফেজ ধরলে আমি মার্কেটের কন্টিনিউশন মার্কেটে ট্রেড করতে পারি। এখানে 0.3 এর কি কাজ, 0.6 এর কি কাজ, 0.2 এর কি কাজ, এই জিনিসগুলো আমরা জানবো। বাট আমি আগে এইটা ডিফাইন করাই দেই যে হোয়াট ইজ ফিবোনাক্কি রিট্রেসমেন্ট এন্ড কেমনে আমরা এটা ইউজ করবো। ফিবোনাক্কি রিট্রেসমেন্ট টুলস আমি মার্কেটের কিছু মেজর ফ্যাক্টর বের করার জন্য ইউজ করি, লাইক পুল ব্যাক কই হবে এন্ড ভ্যালির একটা রিট্রেসমেন্ট কই হবে। এই জিনিসটার জন্য হোয়াট ইজ রিট্রেসমেন্ট, একটা বাইং হইলে মার্কেট কোত্থেকে একটা পুল ব্যাক নিবে, এই জোনটা বের করার যে সিচুয়েশন, এটাই হলো ফিবোনাক্কি রিট্রেসমেন্ট। যেমন ধরেন এবার এখান থেকে আপনার যে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন আছে, যদি আপনার ওই ক্যান্ডেলস্টিক কনফার্মেশনে পইরা যায় মার্কেট, আপনি করেন এখান থেকে ট্রেড 0.5 আমার স্টপ লস এন্ড 0.1 হইলো আমার টার্গেট। দ্যাট ইজ স্ট্র্যাটেজি, এটা আপনার নিজের স্ট্র্যাটেজি। বারবার কেন বলতেছি স্ট্র্যাটেজি? বিকজ আপনার নিজস্ব ব্যাক টেস্টিং থাকবে। যদি থাকে তখনই আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, যদি না থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আমি ফুল পটেনশিয়াল আপনার ভিতরে খরচ করব, বাট আপনি কতটুকু ডেডিকেটেড এই ফাইন্যান্সিয়াল মার্কেটে নিজের একটা বেটার পজিশনে নেওয়ার জন্য, এটা আপনি বালসের সাথে মাথা লাগায় বুঝবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। এবং আমি দোয়া করি এই রমাদান মাসে আল্লাহ তাআলা আপনাদের সকল ইচ্ছাগুলো পূরণ করুক এন্ড জীবনে অনেক উন্নতি করেন। প্রত্যেকটা মানুষের কাছে আপনি প্রাউডফুল একটা মানুষ হন, ইনশাল্লাহ আপনি হবেনও, বিকজ ইউ ডিজার্ভ সামথিং বেটার। দুনিয়া সবাই যখন নাচ গান দেখে, উল্টাপাল্টা জিনিস দেখে, আপনি এই ভিডিওটাতে ক্লিক করছেন, 100% আপনি চান আপনার লাইফ চেঞ্জ হোক। আর আল্লাহ তাআলাও বলছে যে চায় আমি আল্লাহ তাআলা ফিরাই না। ওকে, এন্ড দুনিয়ারও অনেকগুলা কোট আছে যে আমি যদি কোনো জিনিসের উপরে অনেক বেশি আগ্রহ দেয়, পুরো দুনিয়া ওই জিনিসটা আমার দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এটা শাহরুখ খানের ডায়লগ, তাই না? ওকে, সো এই ভিডিওর ভিতরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফিবোনাক্কি রিট্রেসমেন্ট টুল। এন্ড আমার চ্যানেলের ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়েস্টেড ভিডিও হলো এটা যে ভাই ফিবোনাক্কি রিট্রেসমেন্ট কেমনে ইউজ করব। এই ভিডিওর ভিতরে আমি পুরো ক্লিয়ার করে দিব যে কিভাবে ফিবোনাক্কি রিট্রেসমেন্ট ইউজ করবেন এন্ড কোন কোন কি ফ্যাক্টরগুলো আপনি মনে রাখলে বেটার ভাবে ফিবোনাক্কি রিট্রেসমেন্ট ইউজ করতে পারবেন। বাট আমি আপনার একটা জিনিস এইটাও বলে রাখি যে একটা ভিডিওর ভিতরে আপনি পুরোপুরি ফিবোনাক্কি রিট্রেসমেন্ট ইউজ করা শিখে যাবেন হয়তো, বাট ব্যবহার করা শিখবেন না। একই হয়ে গেল না, ইউজার ব্যবহার। আচ্ছা যাই হোক, ইংলিশ আর বাংলায় বলছি, বাট আপনি যেটা বুঝাইতে চাইছি সেটা হলে আপনি ইউজ করাটা হয়তো শিখবেন, বাট ইমপ্লিমেন্ট করাটা বেটার ভাবে শিখবেন না। বিকজ ইমপ্লিমেন্ট করতে হইলে আপনার 100% এখানে একটা ব্যাক টেস্ট লাগবে। বিকজ আপনি যদি ব্যাক টেস্ট না করেন, আমি আপনার টুলস হয়তো দেখাই দিব, বাট আপনার প্রচুর পরিমাণে ব্যাক টেস্ট করা লাগবে। আপনি ব্যাক টেস্ট যদি বেটার ভাবে করেন তখনই আপনি এটা বেটার ইউজ করতে পারবেন। ওকে, সো নর্মালি ফিবোনাক্কি রিট্রেসমেন্ট ড্র করার জন্য আমরা ট্রেডিং ভিউতে আসছি এন্ড এখান থেকে 1 2 3 নাম্বারে যদি আমি আসি, দেখেন এখান থেকে একটা টুলস আছে ফিবোনাক্কি রিট্রেসমেন্ট টুলস। এখন এটা ড্র আমরা কেমনে করি এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো আমি যখন ফিবোনাক্কি রিট্রেসমেন্ট ড্র করলাম এন্ড আমি যেখান থেকে এটা স্টার্ট করব, দ্যাট ইজ কি লেভেল। কি লেভেল থেকে যদি আমি উপরে নেই, দেখেন আমার মার্কেটের ভিতরে কিছু মেজর ফ্যাক্টর দেখাচ্ছে। এখন হয়তো আপনার ক্ষেত্রে এমন হবে না, বিকজ আমি এখান থেকে সেটিংস চেঞ্জ করে রাখছি। হয়তো আপনার ক্ষেত্রে এই টাইপের হইতে পারে, কোনো প্রবলেম নাই, আমরা সবার আগে সেটিংস চেঞ্জ করব। সো ফিবোনাক্কি রিট্রেসমেন্ট টুল ইউজ করার পরে যদি আপনার এমন থাকে, সেটিংসে যাব, এখান থেকে আমি মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, তাহলে হিবিজিবি কম লাগে। এন্ড আমি পরে এখানে 0.3 এর কি কাজ, 0.6 এর কি কাজ, 0.2 এর কি কাজ, এই জিনিসগুলো আমরা জানবো। বাট আমি আগে এইটা ডিফাইন করাই দেই যে হোয়াট ইজ ফিবোনাক্কি রিট্রেসমেন্ট এন্ড কেমনে আমরা এটা ইউজ করবো এন্ড কি জিনিসটা কি, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি আবার এটা ডিলিট করে আমি আবার নিয়ে আসি। দেখেন এখান থেকে ফিবোনাক্কি রিট্রেসমেন্টে গেলাম এন্ড আমি যে কোনো একটা জায়গায় এটা স্টার্ট করলে উপরের দিকে কিছু নাম্বার আসবে। যেমন স্টার্টিং যে পয়েন্টটা থাকে এটা হলো 1 থেকে শুরু হয় এবং যেই জায়গাটাতে যায় এটা শেষ হয় ওটা 0 লেভেল পর্যন্ত যায়। তার মানে আমরা অলওয়েজ কি জানি, 0 থেকে 1 পর্যন্ত যায় না, বাট ফিবোনাক্কি রিট্রেসমেন্টের ক্ষেত্রে উল্টা। এটা আমি যেদিকে মার্ক করব ওইটা কি লেভেল, আর কি লেভেল 1 থেকে শুরু হয়। সো ফিবোনাক্কি রিট্রেসমেন্ট টুলস আমি মার্কেটের কিছু মেজর ফ্যাক্টর বের করার জন্য ইউজ করি, লাইক পুল ব্যাক কই হবে এন্ড ভ্যালির একটা রিট্রেসমেন্ট কই হবে। এই জিনিসটার জন্য আমি ফিবোনাক্কি রিট্রেসমেন্ট ইউজ করি। সো এই যে মেজর করব আমি একটা পার্টিকুলার এরিয়া, এই এরিয়াটা যদি বাইং হয় তখন আমি নিচের থেকে উপরের দিকে ফিবোনাক্কি রিট্রেসমেন্ট টুলস ইউজ করব। এন্ড আমি যদি অন্য কোনো
সেলিং সিচুয়েশন এটা ক্রিয়েট করতে যাই আমি আরো একটা নেই এন্ড আমি নিচের দিকে নিয়ে আসতেছি, খেয়াল করেন দুইটাই ফিবোনাকি রিট্রেসমেন্ট। একটার ভিতরে আমার স্টার্টিং ছিল উপরে 1, আরটা আমার স্টার্টিং ছিল নিচে নিচে 1। সো আমি যদি কোথাও বুলিশ কোনো সিগনিফিকেন্ট এরিয়া বা কোনো মোমেন্টাম ফিবোনাকি রিট্রেসমেন্টের মাধ্যমে ক্যাপচার করতে চাই, তখন এখান থেকে আমি নিচের থেকে মার্কেট উপরের দিকে নিব, লাইক দিস। ধরেন আমি এখান থেকে মেজর ফ্যাক্টর কিছু একটা করতে চাই, আমি উপরের দিকে নিব, দেন আমার বাইং ফিবোনাকি রিট্রেসমেন্ট হয়ে যাবে। এন্ড এটার নামও কিন্তু ফিবোনাকি রিট্রেসমেন্ট। হোয়াট ইজ রিট্রেসমেন্ট? একটা বাইং হইলে মার্কেট কোত্থেকে একটা পুল ব্যাক নিবে, এই জোনটা বের করার যে সিচুয়েশন, এটাই হলো ফিবোনাকি রিট্রেসমেন্ট। যেমন ধরেন একটা মার্কেট এইখান থেকে এই পর্যন্ত বাইং হইছে, কোন পর্যন্ত ফলিং হবে এন্ড কোন থেকে ফলিং হয়ে একটা সার্টেন লেভেলের রিভার্সাল ক্রিয়েট করবে, দ্যাট ইজ দ্য লেভেল অফ ফিবোনাকি রিট্রেসমেন্ট। সো ফিবোনাকি রিট্রেসমেন্ট কি? মাইনর রিভার্সাল, যেখান থেকে আমাদের একটা প্রাইজের কনসলিডেশন শুরু হয়। সো যেখান থেকে কনসলিডেশন শুরু হয় দ্যাট ইজ রিভার্সাল এরিয়া, এন্ড এটা মাইনর রিভার্সাল এরিয়া, আমি বুঝাই দিব একটু পর। এন্ড যেখান থেকে ফিবোনাকি রিট্রেসমেন্ট শেষ হয়ে মার্কেট কন্টিনিউয়াসলি মুভ করা শুরু করে, ওইখান থেকে মার্কেটের ডিফারেন্ট রিভার্সাল এরিয়া স্টার্ট হয়। ওকে, জাস্ট এইখানে একটু খেয়াল করেন। ধরেন আমি এইখান থেকে মার্কেটের প্রাইস ছিল 5 টাকা, ধরেন এখান থেকে যদি 5 টাকা প্রাইস থাকে, এখানে যদি মার্কেটের প্রাইস 10 টাকা আসে, 5 টাকা থেকে 10 টাকা হয়েছে, 10 টাকা থেকে কি আবার 20 টাকায় প্রাইস যাবে? না, প্রাইজের কিন্তু একটা কনসলিডেশন হবে। এই যে কনসলিডেশন হয়, এখানে অনেকগুলো জিনিস ঘটে। 1 নম্বর হলো আপনার পুল ব্যাক ঘটে, 2 নম্বর হলো আপনার ফিবোনাকি রিট্রেসমেন্ট টুলের মাধ্যমে, এটা ছাড়াও একটা ভ্যালিড কনসলিডেশন হয় এন্ড একটা রিট্রেসমেন্ট হয়। লাইক আগে মার্কেট কাজ করতো কেমনে, একটা বাইং হয়েছে এন্ড আবার একটা পুল ব্যাক হওয়ার পর মার্কেট মুভ করে, তাই না? বাট মার্কেট আর সো ডাইনামিক, মার্কেট এখন আর একটা কনসিডারেশনে মুভ করে না, মার্কেট এখন মাল্টিপল ইন্টারনাল সুইং ক্রিয়েট করে। মানে কি, একটা মুভ হইলে সবার আগে পুল ব্যাক নিবে, দেন আবার রিট্রেসমেন্টের জন্য নিচে আসবে, বড় বাইং দিবে না আইডিয়ালি, মোস্ট অফ দ্য কেসেস এমন হওয়ার ট্রাই করে, এন্ড দেন মার্কেটের ভিতরে ছোট্ট আর একটা মাইনর আসবে, দেন আইডিয়াম থেকে মার্কেট ক্যাশ হওয়ার ট্রাই করে। এই যে মাঝে মধ্যে 2-3টা সুইং দেখতেছেন, একটা সুইং 2টা সুইং, এই সুইং গুলাতে মূলত রিটেইলার যত ধরনের ট্রেডার আছে এই ট্রেডার গুলা ফাঁসে। সো আমরা যারা রিটেইলার ট্রেডার তারা এই ট্র্যাপে পড়বো না। ওকে, মার্কেট এত স্ট্যাটিক না যে মার্কেট এত ইজিলি মুভ করবে, মার্কেট আর সো ডাইনামিক। সো এটা আমরা মাথায় রাখবো। ফিবোনাকি রিট্রেসমেন্টের মাধ্যমে আমরা কি জানি? সিগনিফিকেন্ট রিভার্সাল এরিয়া, যেখান থেকে মার্কেটের ছোট মাইনর রিভার্সাল আসে। ওকে, সো এই রিভার্সাল এরিয়া গুলা থেকেই মার্কেটের ভিতরে কনসলিডেশন ফেজ হয়, এন্ড এই কনসলিডেশন ফেজ থেকে একটা মার্কেটে কোত্থেকে আবার কন্টিনিউয়াসলি মার্কেট উপরের দিকে যাবে, এই জিনিসগুলাই আমরা ফ্যাক্টর করতে পারি এন্ড মেজর করতে পারি হইলো ফিবোনাকি রিট্রেসমেন্টের মাধ্যমে। সো এটা ড্রর ক্ষেত্রে আমার কি লাগে? একটা মার্কেটের বাইং সিচুয়েশন জানা লাগে। যদি আমি একটা মার্কেটের বাইং সিচুয়েশন জানি, তাই না আমি একটা মার্কেটের ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করতে পারি। ওকে, ফিবোনাকি রিট্রেসমেন্ট টুল হলো এক ধরনের রিভার্সাল এরিয়া, যেখান থেকে মার্কেট শর্টার টাইম ফ্রেমে একটা রিভার্সাল নেয়। ওকে, রিভার্সাল কি? মাইনরও হয় এন্ড মেজরও হয়। যদি মেজর রিভার্সাল হয় মার্কেটের ভিতরে, তখন ট্রেন্ড শিফট হয়ে যায়। আর যদি মার্কেটের ভিতরে মেজর যে রিভার্সাল না হয়, তখন মাইনর রিভার্সাল হয়। আর যখন মাইনর রিভার্সাল হয়, প্রাইস কন্টিনিউয়াসলি আপের দিকেই থাকে, বাট সিগনিফিকেন্ট একটা রিভার্সাল এরিয়া থাকে, দ্যাট ইজ মাইনর এরিয়া। সো দেখেন, জাস্ট নর্মালি খেয়াল করেন, এইখান থেকে যদি একটা মার্কেটের বাইং সিচুয়েশন আসে, ধরেন এই যে এইখান থেকে একটা মার্কেটের বাইং সিচুয়েশন আসছে, একটা বাইং এর পরেই কি ইনস্ট্যান্ট আবার সেলিং চলে আসে, আবার বাইং চলে আসে? নো, প্রত্যেকটা জিনিসের একটা কনসলিডেশন আছে। বাট এই কনসলিডেশনটা হয় কই? মার্কেটের দিকে, ট্রেন্ড যেদিকে থাকে ওই দিকে কনসলিডেশন হয়। সো এইদিকে দেখেন, এইখান থেকে এই পর্যন্ত যদি বাইং আসে, প্রাইসের একটা সিগনিফিকেন্ট শর্টার টাইম ফ্রেমের রিভার্সাল, এখান থেকে একটা রিভার্স আসছে, যেহেতু মার্কেট কন্টিনিউয়াসলি আপওয়ার্ডের দিকে আছে, দ্যাটস দ্য রিজন এই কনসলিডেশনের পরে মার্কেটে আপ মোমেন্টামই যাবে। বাট অ্যাজ আ ট্রেডার আমি কি জোন ফাইন্ড করব? একটা মার্কেট বাইং হয়েছে, বাইং হওয়ার পরে কোন পর্যন্ত মার্কেট কনসলিডেশন করে এখান থেকে আবার ডিফারেন্ট কন্টিনিউশন মার্কেটে বাইং আসবে, এই জোনটা ধরাই হলো অ্যাজ আ ট্রেডারের কাজ। আর এইখান থেকে একটা বাইং যদি হয়ে থাকে, লাইক ধরেন প্রাইস এখানে ছিল 5 টাকা, এখানে হয়েছে 10 টাকা, 5 টাকা থেকে 10 টাকা গেলে কি 10 টাকা থেকে 20-এ যায় না? প্রাইস এই যে রিভার্সাল এরিয়াগুলো নিচ্ছে, দ্যাট ইজ মাইনর রিভার্সাল। আর এই মাইনর রিভার্সাল গুলোর ভিতরেই আমরা ফিবোনাকি রিট্রেসমেন্ট যে টুলস গুলো থাকে এগুলা ইউজ করি। ওকে, তাহলে কেমনে ইউজ করব?
আমি যদি বাইং সিচুয়েশনে ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করতে চাই, তাহলে সবার আগে ফিবোনাকি রিট্রেসমেন্টে ঢুকবো, এন্ড আমার যে কি লেভেল, যেখান থেকে ফিবোনাকি রিট্রেসমেন্ট স্টার্ট হবে, দ্যাট ইজ মাই কি লেভেল। এই কি লেভেলটা থাকবে আমার বাইং এর একদম লাস্টের জোনে। সো ওকে, আমি এখান থেকে দেই, এটা হলো আমার একদম বাইং এর লাস্টের জোন। এন্ড যেখান থেকে মাইনর রিভার্সাল এরিয়া স্টার্ট হবে, এটা তো আমরা জোন ডিফাইন করতে পারবো না, এটা জোন ডিফাইন করতে পারবো না, জাস্ট আমরা এটারে প্রিডিক্ট করতে পারি, বিকজ মার্কেটটাই তো প্রেডিক্টেবল। এখন কই আসলে পুলব্যাক হবে, কই আসলে আইডিএম হবে, কই আসলে ইন্ডিসেশনাল মোমেন্টাম হবে, কই আসলে শর্টার টাইম ফ্রেম রিভার্সাল এরিয়া শেষ হবে, এই জিনিসগুলো একমাত্র ব্যাক টেস্টিং এর মাধ্যমে আসবে। আমি আপনাদের যতবার দেখায় কোনো কাজ হবে না, আপনার ভিতরে ব্যাক টেস্টিং থাকলে এই জিনিসগুলো আপনি মেজর করতে পারবেন। ওকে, সো ফিবোনাকি রিট্রেসমেন্ট টুলস আমি এখান থেকে বাইং এর জন্য নিতে চাচ্ছি। সো দেখেন, আমি এই নিচে, এইটা হলো আমার কি লেভেল এরিয়া, এখান থেকে আমি স্টার্ট করছি এন্ড এই পর্যন্ত মার্কেট আসছে, দ্যাট ইজ মাই অ্যানাদার কি লেভেল, যেটার মাধ্যমে আমি মার্কেট শেষ করছি। ওকে, খেয়াল করেন, যখন আমি এখান থেকে ফিবোনাকি রিট্রেসমেন্ট অ্যালাউ করছি, তখন দেখেন এখান থেকে কিছু নাম্বার দেখা যাচ্ছে আমার, যেমন 0.7, 0.6, 0.5, 0.3, 0.2। এই প্রত্যেকটা জিনিস হলো এক এক ধরনের রিট্রেসমেন্ট, এক এক লেভেল। এই লেভেলগুলায় আসলে প্রত্যেকটা মানুষের সাইকোলজিক্যাল কিছু চেঞ্জেস আসে। সো আমরা কি বলি যে মার্কেটের ভিতরে স্ট্র্যাটেজি বিল্ড করব, এই ফিবোনাকির মাধ্যমে আপনি অনেক 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 স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন। ধরেন আমি একটা মার্কেটের ভিতরে ফিবোনাকি রিট্রেসমেন্ট টুলস ড্র করলাম, এবং এই ড্র করার পরে 0.5 আমার এক ধরনের সাইকোলজি প্রোভাইড করবে, 0.3 এক ধরনের সাইকোলজি প্রোভাইড করবে। এখন আমি অলওয়েজ চিন্তা করি যে মার্কেট 0.5 লেভেল থেকে মুভ করবে। যদি 0.5 লেভেলের কোনো কনফার্মেশন পাই, ওকে, সো আমি এখান থেকে 0.5 লেভেলের কনফার্মেশন পাইলাম, দ্যাট ইজ স্ট্র্যাটেজি। আমি বলি না আপনি এইভাবেই করবেন, আপনার জন্য মার্কেট এইভাবে হইতে পারে, যেভাবে আপনি ইউজ করবেন দেখাই দিচ্ছি আমি। সো ধরেন 0.6 লেভেল হবে আপনার স্টপ লস, এন্ড 0.2 লেভেল বা 0.0 লেভেল হইলো আপনার টার্গেট হিট। এটা আপনার স্ট্র্যাটেজি। এটা যে একবার হয়েছে ব্যাপারটা এমন না, এটা বারবার হবে। কেন? বিকজ এই যে নাম্বারগুলো দেখতেছেন 0.2, 0.3, 0.5, এই প্রত্যেকটা জিনিস এক একটা সাইকোলজিক্যাল নাম্বার, যেখানে আসলে পুরা দুনিয়ার মাইন্ডের ভিতরে কিছু নাম্বার চেঞ্জ হয়, যে এইখানে আসলে আমি এটা দেখতে পারি। এখন এটার মাধ্যমে আমি একটা ভ্যালিড রিট্রেসমেন্ট টুলস ইউজ করতে পারি। এখন এইটার বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে, আমরা ওইটা জানবো ইনশাল্লাহ, প্রবলেম নাই, বাট এইটা এক ধরনের ডিফারেন্ট স্ট্র্যাটেজি। ওকে, সো আমি এখান থেকে বাইং সিচুয়েশন দেখাইছি, বাট একটা জিনিস 100% মনে রাখেন, ফিবোনাকি রিট্রেসমেন্ট যদি আপনার ইউজ করতে হয়, সবার আগে ট্রেন্ড আইডেন্টিফাই জানতে হবে। বিকজ আপনি যদি জানেন ট্রেন্ড আইডেন্টিফাই কই হবে, তখনই আপনি মাইনর রিভার্সাল এরিয়া ধরতে পারবেন। বিকজ আমি যদি জানি একটা মার্কেটের ট্রেন্ড এখান থেকে আপ ট্রেন্ড, আমি জানি এটা যে ট্রেন্ড আপ ট্রেন্ড, বাট এই যে রিভার্সাল এরিয়া, এই রিভার্সাল এরিয়াটা যে অনেকক্ষণ সাস্টেইন করবে না, এটা আমি বুঝবো না, বিকজ আমার ওভারঅল মার্কেট তো আপে। সো যেহেতু আমি যাই না যাবো, যখন আমার ওভারঅল মার্কেট আপে, তখন এই সিগনিফিকেন্ট সেলিংটা আমার জন্য একটা অপরচুনিটি। দুনিয়া সবাই ভাববে এখান থেকে সেলিং চলে আসছে, বাট আমার জন্য এটা একটা অপরচুনিটি, এন্ড আমি অপরচুনিটি নিয়ে এইখান থেকে আমি বাইং করতে পারবো। এবার সবাই এখান থেকে বাই করে স্টপ লস হিট করছে, যেমন আমি সবসময় একটা কথা বলি যে উপর থেকে আমরা বাই করব না, হয়তো ওইখান থেকে বাইং সিচুয়েশন অ্যাভয়েড করব বা সেল করব। এবার যারা যারা কাউন্টার ট্রেড করে, তারা কিন্তু এখান থেকে সেল করে এই প্রফিটটুক বুক করে ফেলবে। আর যারা কাউন্টার ট্রেড না করে, শুধু ট্রেন্ডে ট্রেড করে, তারা হয়তো এখান থেকে কেউ ট্রেড এক্সিকিউট করবে, যেটা রিটেলার ট্রেডার সব থেকে ভুল করে। সবাই ভাবে যে মার্কেট এখান থেকে এই পর্যন্ত মোমেন্টাম আসছে, এখন মনে হয় মার্কেট আরো দূরে যাবে। নো, যাবে, বাট এইখান থেকে না। প্রাইস 5 টাকা থেকে 10 টাকায় মুভ করছে, 10 টাকা থেকে 20-এ যাবে না ভাই, প্রাইস 60 টাকায় আসবে, দ্যাট ইজ রিট্রেসমেন্ট, পুল ব্যাক। এইখান থেকে প্রাইস মোমেন্টাম করবে। এবার যখন এইখান থেকে সবাই বাইং করবে, অ্যাজ আ বেটার ট্রেডার, অ্যাজ আ প্রফিটেবল ট্রেডার, অ্যাজ আ মাইন্ডফুল ট্রেডার, আপনি কি করবেন? আপনি এখান থেকে ওয়েট করবেন ফর রিটেস্ট, বিকজ উপর থেকে কেউ বাই করে না। এবার এই রিটেস্টটা হবে, এন্ড এই রিটেস্টের পরে যে ভ্যালিড এরিয়াটা আছে, দ্যাট ইজ মাইনর রিভার্সাল এরিয়া বা ফিবোনাকি রিট্রেসমেন্টের লেভেল হইতে পারে 0.3, হইতে পারে 0.5, হইতে পারে। এক একটা লেভেলের এক একটা কাজ, বাট সবগুলো লেভেল আপনার জন্য ভ্যালিড না। কই কই ভ্যালিড আমি একটু পর দেখাচ্ছি। এবার আমি এখান থেকে ট্রেড রান করব। এবার একটা জিনিস খেয়াল করেন, জাস্ট নর্মালি একটা জিনিস আমি আপনার বুঝাই দেই। ধরেন আপনি এখান থেকে কোনো ট্রেড এক্সিকিউট করছেন, ওকে, এটার মোমেন্টাম ধইরা আপনি এই পর্যন্ত টার্গেট দিছেন, দ্যাট ইজ ইওর টার্গেট, বাট আপনি একটু ওয়েট করছেন ফর কনসলিডেশন। এবার আপনি কনসলিডেশনের পরে এইখান থেকে একটা ট্রেড রান করছেন। খেয়াল করেন তো, দুইটার স্টপ লস এন্ড দুইটা টার্গেট হিট কই?
আমরা যে বলি মার্কেটের ভিতরে প্যাশনেট হইতে হবে, মার্কেটের ফ্লো যেটা আছে ওইটা ঘুরতে দিতে হবে। এবার দেখেন, আমি যদি এইটারে অ্যাজ আ মোমেন্টাম ধরে এখান থেকে ট্রেড এক্সিকিউট করি, যদি আমি এখান থেকে প্রফিটও করি, আমার স্টপ লস কত বড় হয়েছে খেয়াল করছেন। বাট আমি যদি এই মোমেন্টাম না ধরা, আমি জানি যে মার্কেট একটা রিট্রেসমেন্ট নিবে, ওই রিট্রেসমেন্টের পরে যদি আমি এখান থেকে ট্রেড এক্সিকিউট করি, তখন আমার স্টপ লস ছোট, টার্গেট কত বড় খেয়াল করছেন। এইটাই হলো ফিবোনাকি রিট্রেসমেন্টাল টুলস এর পাওয়ার। বাট এটা ইউজ কেমনে করবো আমরা? বাইং সেলিং দুই ভাবেই করতে পারবো। বাট মেজর ফ্যাক্টর মনে রাখেন, একটা ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করার আগে 100% আপনার ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। আপনার জানতেই হবে যে প্রাইস রিট্রেস করার পর আপওয়ার্ড মোমেন্টামই যাবে। যদি এটা শিওর থাকেন, তখনই আপনি অ্যাজ আ রিট্রেসমেন্ট এটা ইউজ করতে পারবেন। যদি না জানেন, পারবেন না। ওকে, সো ধরেন এটা আমার জন্য একটা ডাউন ট্রেন্ড শিফট হয়েছে, দ্যাট ইজ মাই ডাউন ট্রেন্ড শিফট। অনেকক্ষণ ধরে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এবার এইখান থেকে আপওয়ার্ড মোমেন্টামে যাবে, আমি এটা ক্যাপচার করছি। আমি জানি যে মার্কেট এখান থেকে ট্রেন্ড শিফট করছে। যদি এটা ভ্যালিড হয়, তখন আমি এখান থেকে ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করব, বাইং অ্যান্ড সেলিং। এবার খেয়াল করেন, এখানে অনেকগুলো নাম্বার, এতগুলো নাম্বার আমার দরকার নাই। আমি এখান থেকে সেটিংসে যাব, অ্যান্ড 0.3 লেভেল দরকার, 0.6 লেভেল দরকার নাই, 2 লেভেল দরকার নাই, 4 লেভেল দরকার নাই, 0.7 লেভেল পিওয়াই জোন দরকার নাই। যারা বেসিক লেভেলে, এত নিচে যাবেনই না, ওইখানে গেলে আইডিএম চলে আসবে। আর যখনই আইডিএম আসবে, প্রাইজের ইনডিসিশনাল মোমেন্টাম আসবে, আপনি বুঝবেন না যে মার্কেট কন্টিনিউয়াসলি আপে যাবে না মার্কেট রিভার্সাল হবে, ঝামেলা। সো আমরা ওইখানে যাব না। 0.2 নট দরকার, 0.1 দরকার নাই, 3 পয়েন্ট দরকার নাই। ওকে, এবার আমি এখান থেকে ওকে দিব। দেখেন, আমি এখান থেকে জাস্ট 2টা নাম্বার রাখছি অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি। আমার কাছে যদি এই 2টা নাম্বার থাকে, আমি 2টা নাম্বারে ফিবোনাকি রিট্রেসমেন্টের টুলস ড্র করে ট্রেড করব। যদি এই 2টা নাম্বারের ভ্যালিড কিছু না পাই, আমি ট্রেড করব না। এন্ড দেখেন, আমি এখান থেকে জানি যে মার্কেটের ভিতরে কনসলিডেশন ছিল, দ্যাট ইজ অর্ডার ব্লক। এন্ড এই অর্ডার ব্লকের পরে মার্কেটে সুন্দর একটা বাইং আসছে, দ্যাট ইজ অ্যাকুমুলেশন। এবার এই বাইংটার পরে কি হবে? মার্কেট রিট্রেস করবে। ধরেন এইখানে প্রাইস আছে 5 টাকা, এই উদাহরণটা আমি বারবার দিই, বিগিনারদের সুবিধা হয় বুঝতে। 5 টাকা আছে, এখন এই 10 টাকা থেকে কি প্রাইস 20 টাকা যাবে? না, রিট্রেস করবে। এই রিট্রেস যে করবে, এই জিনিসটা আমি ফিবোনাকির মাধ্যমে ড্র করতে পারবো। কেমনে আসবো? যেখান থেকে স্টার্ট হবে, যেহেতু আমি বাই করছি এন্ড বাইং ফিবোনাকি দেখতে চাই, আমি এখান থেকে বাইং অপরচুনিটি দেখবো। ট্রেন্ড ইজ ইম্পর্টেন্ট, বারবার বলি। ওকে, এইবার দেখেন, 0.3 লেভেল থেকে যদি আমি কোনো রিট্রেস পাইতাম, ট্রেড করতাম। 0.5 লেভেল থেকে আমি যদি কোনো রিট্রেস পাই, আমি এখান থেকে ট্রেড করব। ওকে, দ্যাট ইজ মাই সিচুয়েশন। আবার বলি, মার্কেটের ট্রেন্ড ইম্পর্টেন্ট। ট্রেন্ড হইলেই ট্রেড করতে পারবেন, তার আগে পারবে না। দ্যাট ইজ মাই ফিবোনাকি রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি। এটা না, এটার সাথে আরো অনেকগুলো জিনিস আছে। ওকে, ডান। এইবার আবার এখান থেকে বাইংটা হয়েছে, এই যে আবার এখান থেকে বাইংটা হয়েছে, আমি আমার এই ফিবোনাকি রিট্রেসমেন্ট এখানে ড্র করতে পারবো। এই যে বাইংটা হয়েছে না, এবার এই বাইং এর ভিতরে আপনার একটা ট্রেড লস দিছে, কোনো প্রবলেম নেই। দেখেন, 0.5 লেভেল থেকে আপনি কনফার্মেশন পাইছেন। এই যে 0.5 লেভেলের কনফার্মেশন, 0.5 টার্গেট, এন্ড এটা হলো আপনার টার্গেট। ওকে, লস করে ফেললেন, কোনো প্রবলেম নাই, করবেন লস। এখন পর্যন্ত 10টা ট্রেড করলে 6টা ট্রেড লস করি, 5টা ট্রেড লস করি, এত যাই নাও। তাহলে আপনি কোন খাতের মূলা? হইতেই পারে আপনি অনেক বেশি জ্ঞানী, বাট লস ছাড়া তো আপনি আগাইতে পারবেন না। এই দুনিয়ায় যে লস না করতে পারছে, ও প্রফিট বুক করতে পারে না, এটা স্বাভাবিক। বিকজ লস করলে আপনি বুঝবেন কোন জোনে আপনি লস করবেন, কোন জোনে আপনি বুঝবেন না। আমি বুঝি কেন আমি এখানে লস করছি, কেন আমি ট্রেড এক্সিকিউট করিনি, আমি বুঝি। আমি আপনার একটু আগে না বললাম যে মার্কেট আর সো ডাইনামিক। সবার আগে মার্কেটে এইভাবে মুভ করতো, আগে, অনেক আগে, 5-6 বছর আগে। এখন অনেক ট্রেডার না, ঘরে ঘরে ট্রেডার। এখন মার্কেটের এইভাবে মুভ করে না, এখন মার্কেট কনসলিডেশন নিয়ে মুভ করে। এটা আমরা জানি, আমি অনেক আগেই বলছি। এটা তো আমার এই সিচুয়েশন এখানে লাগু হয়েছে। দ্যাটস দ্য রিজন, যখন আমি জানি না গেছি যে মার্কেটের কোন ফেজে, মার্কেটের কোন সিচুয়েশনে এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন আমি এখান থেকে ফিবোনাকি রিট্রেসমেন্টের ট্রেড নিব না। আর যদিও নেই, 2বার লস করার পর আর নিব না। দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি। এইটাই তো আমার স্ট্র্যাটেজি। কেন? বিকজ আমি এখানে 2বার লস করে আমি জোনটারে ডিফাইন করে ফেলতে পারছি, এখন আর আমি এখানে লস করব না। ওকে, সো কই লস করবেন আর কই করবেন ওটা ডিফারেন্ট হিসাব, বাট আমি এখান থেকে আপনার ফিবোনাকি রিট্রেসমেন্ট দেখাইতে চাইছি। ওকে, এখানে আপনার লস, যেহেতু ট্রেন্ড আমার আপ, আমি এখান থেকে আরো একটা বাইং সিচুয়েশন ক্যাপচার করতে পারবো। মানে ট্রেন্ড আইডেন্টিফিকেশনের পরে আপনি মার্কেটের সার্টেন যে লেভেলগুলো থাকবে, সেলিং এর পরে বাইং, ওইটা আপনি ক্যাপচার করতে পারবেন। দেখেন, আমি এখান থেকে ড্র করি, এই যে 0.3 লেভেলের কাছাকাছি রিট্রেসমেন্ট পাইছেন। ওকে, ভ্যালিড। ও সরি, এখান থেকে উপরে মার্ক হবে। ওকে,
এই দেখেন 0.3 লেভেল থেকে ভ্যালিড রিট্রেসমেন্ট পাইছেন। এবার এখান থেকে আপনার যে ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন আছে, যদি আপনার ওই ক্যান্ডেলিস্টিক কনফার্মেশনে পইরা যায় মার্কেট, আপনি করেন এখান থেকে ট্রেড। 0.5 আমার স্টপ লস এন্ড 0.1 হইল আমার টার্গেট। দ্যাট ইজ স্ট্র্যাটেজি। এটা আপনার নিজের স্ট্র্যাটেজি। বারবার কেন বলতেছি স্ট্র্যাটেজি? বিকজ আপনার নিজস্ব ব্যাক টেস্টিং থাকবে। যদি থাকে তখনই আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, যদি না থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখেন। শুধু একটা টুলস ইউজ করা জানলেই কিন্তু আপনি ট্রেডার না। এই টুলস এর মাধ্যমে 500 ট্রেড এক্সিকিউট করা মানে হইলো আপনি প্রফেশনাল ট্রেডার। এই ফিবোনাকি রিট্রেসমেন্টের মাধ্যমে 20টা ট্রেড এক্সিকিউট করলে যেভাবে দেখবেন ফিবোনাকি রিট্রেসমেন্টে, আপনি এখন একটা ট্রেড এক্সিকিউট করেন ফিবোনাকি রিট্রেসমেন্টে আপনি ওইভাবে দেখবেন না, স্বাভাবিক এটা। ওকে, তাহলে এখান থেকে আমি বাইং সিচুয়েশন দেখাইছি, এখন আমি সেলিং সিচুয়েশনের একটু ফিবোনাকি রিট্রেসমেন্ট দেখাই। আমরা জানি একটা মার্কেটের 3টা ফেজ থাকে, দেখেন তো, অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন, দেন ফেক ব্রেকআউট, সেকেন্ড পাবলিক পার্টিসিপেশন এন্ড ডিস্ট্রিবিউশন জোন। মার্কেট এই জায়গাটাতে আইসা সিচুয়েশন তৈরি করছে হলো রিভার্সালের, মার্কেট এখান থেকে রিভার্সাল হবে। ওকে, ডান। এইবার অ্যাজ আ ট্রেডার আমি এর বাইরে দেখি নাই, আর যদি দেখি তাও আমি আপনার বুঝাই দিই, আমার সমস্যা নাই বুঝাইতে, বিকজ আমি ফেস বুঝাই দিলে এই জিনিসগুলো আপনি কানেক্ট করতে পারবেন। এখন এখান থেকে যদি মার্কেট রিভার্স হয়, এটা একটা সেলিং এরিয়া না? সেলিং এরিয়া ফিবোনাকি রিট্রেসমেন্ট কেমনে ড্র করব? নিব, দেন এই লেভেল থেকে যেখান থেকে আমার সেলিং স্টার্ট হয়েছে ওইটা হবে আমার কি পয়েন্ট, ওইখানে 1 থাকবে, 0-তে এসে শেষ হবে। একটু আগে আমি যখন বাইং করতেছিলাম তখন আমার 0 উপরে ছিল, এবার আমি সেল করতেছি আমার 0 নিচে। কোন পর্যন্ত চাই আমি ফিবোনাকি রিট্রেসমেন্ট? কারণ এগুলো আমার হয় নাই। আচ্ছা, আমি একদম পুরো আপনাদের ডিলিট করে দেখাই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। হুদ্দাই তাই না বেচার লাভ নেই। এই সিচুয়েশনে থাকলো মার্কেট, ধরেন মার্কেট এমন আছে, এবার আমার মার্কেটে এখান থেকে শিফট হয়েছে, আমি এখান থেকে ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করতে চাই, করলাম আমি এখান থেকে ড্র। দ্যাট ইজ মাই ফিবোনাকি রিট্রেসমেন্ট সেলিং এর জন্য। ওকে, ডান। এবার দেখেন এদিকে তো আমার মার্কেট নাই, কি করব? অ্যাজ আ ট্রেডার আমি কি করব? নর্মালি 0.5 থেকে যখন রিজেকশন পাচ্ছি, কনফার্মেশনের পরে ট্রেড ডান। সো আমি এখান থেকে সেলিং ট্রেড নিয়ে দেখাই আপনারে। এই লেভেল হলো আপনার ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, এটা হলো আপনার স্টপ লস এন্ড এটা হলো আপনার টার্গেট। ওকে, চলেন আমরা দেখি মার্কেটের ভিতরে এটা আছে বুঝছে কিনা। টু মাচ ইজি ভাই, আমি কিছু প্রুভ করার জন্য আপনার বলতেছি না, আমি জাস্ট আপনার বলতেছি টুলস ইউজ করা জানাটা ইম্পর্টেন্ট, বিকজ আপনি এটা ইউজ তখনই করতে পারবেন। ওকে, একবার আমার এখানে স্টপ লস হিট করে দিছে, ডান, কোনো প্রবলেম নেই, বিকজ আমি কিন্তু আপনাদের একটু আগে একটা কথাই বলছি, মার্কেটের সো ডাইনামিক। সবার আগে এইভাবে আইসা ডাউন ফলে চলে যেত, বাট এখন আর যায় না, মাল্টিপল সুইং ক্রিয়েট করে। কেমনে? এটা যদি একটা মুভ হয়, একটা মুভের পর সবার আগে পুল ব্যাক থাকে, এটা আমি নিয়ে আসবো সব ফেজের ভিডিওগুলোর ক্ষেত্রে। দেন এখান থেকে একটা ইনডিসিশনাল মোমেন্টাম ক্যাপচার করার ট্রাই করে, দেন মার্কেটের একটা রিট্রেসমেন্ট থাকতে পারে, দেন মার্কেট মুভ করে। এই প্রত্যেকটা সুইং ক্রিয়েট হওয়ার পরে মার্কেট মুভ করে। মার্কেট আর সো ডাইনামিক, ও স্ট্যাটিক নাই আগের মতন, সোজা চলে না। সো খেয়াল করেন, মার্কেট যখন এখান থেকে নর্মালি এইভাবে মুভ করা শুরু করছে, এন্ড আমি যদি এখান থেকে দেখি পরের বার কি আপনার স্টপ লস দিছে? এই দেখেন আপনার টার্গেট দিছে, সবার আগে টার্গেট দিছে, পরে আপনার স্টপ লস দিছে, দ্যাট ইজ নিউজ ক্যান্ডেল। এটা ডিফারেন্ট হিসাব, সবসময় এখানে এই হিসাব থাকবে না। ওকে, সো এখান থেকে যদি আমি এটা অফ করে দেই, বিকজ এটা দিয়ে আমি কিছু প্রুফ করতে চাচ্ছি না আপনারে, আপনি মার্কেটের ফেস বুঝলে এই জিনিসগুলো ইজিলি বের করে ফেলতে পারবেন, কোনো প্যারাই নেই, অবশ্যই পারবেন। এন্ড এটা যদি একটা সেলিং জোন থাকে, দেখেন, হ্যাঁ লস করছেন, আমি স্বীকার করছি আপনি লস করছেন, করবেনও, লস করলে তো শিখবেন। কোন অ্যাকুমুলেশন জোনে একবার লস করার পরে দ্বিতীয়বার পাবলিক পার্টিসিপেশনে ট্রেড নিবেন না, এটা জানলেই তো আপনি ট্রেডার হবেন। আমি তো ইচ্ছা করে আপনার এই জোনগুলো ভুল দেখাচ্ছি। আমি এমন এইখান থেকে অনেকগুলা জোন ডিফাইন করতে পারতাম যেখান থেকে মার্কেট নিচেই আসে নাই। দেখেন আমি আপনারা দেখাই কতগুলা জোন যেখান থেকে আমি খুব ভালোভাবে আপনার ভ্যালিড প্রুফ দিতে পারতাম। দেখেন এই যে বাইং পর্যন্ত মার্কেট আসছে, এই যে বাইংটা পর্যন্ত, ওকে দেখেন 0.5 লেভেল পর্যন্ত রিট্রেসমেন্ট কনফার্মেশন পাইছেন, মার্কেট উপরে। খেয়াল করেন, আমি জাস্ট দেখাই, যদি আমি আপনার ভ্যালিড শুধু জোনগুলা দেখাইতাম, কতগুলা জায়গা আমি আপনারা দেখাইতে পারতাম। বাট আমার আপনারা শুধু জায়গা দেখায় লাভ নাই ভাই, আমার আপনার পুরো জিনিসটা ইউজ করা দেখাইতে হবে যাতে আপনি এখানে মিসকনসেপশন না হন। আবার দেখেন এই যে কনফার্মেশন পাইছেন ট্রেড, মানে আমার যদি এমন কোন জোন দেখানোই হইতো শুধু প্রুফ যে ফিবোনাকি রিট্রেসমেন্ট অনেক ভালো কাজ করে, তাহলে আমি অনেকগুলো জোন দেখাইতে পারতাম, দুইটা কিন্তু ভ্যালিড। এন্ড দেখেন আরো একটা দেখাইতে পারবো আপনার আমি। ওকে, এই যে বাইংটা হয়েছে, এই যে একটা, এখান থেকে আমরা কনফার্মেশনের পরে ট্রেড নেই। এই দেখেন 0.5 লেভেলের কনফার্মেশন আর নিচে আসে নাই। জোন দেখাইলে আমি আপনার ভ্যালিড অনেকগুলা দেখাইতে পারবো, বাট কোনো লাভ নাই ভাই। কেন লাভ নাই? মিসকনসেপশনে ভুগবেন আপনি, কোনো লাভ আছে? দেখেন তো, 3টা দেখাইলাম, 3টা ভ্যালিড, আমি ইচ্ছা করে আপনার কেন লসেরটা দেখাইলাম? বিকজ আপনি মার্কেট শিফটিং বুঝেন না। ওকে, সো ফিবোনাকি রিট্রেসমেন্ট মানে কি? একটা সিগনিফিকেন্ট রিভার্সাল এরিয়া যেখান থেকে মার্কেটের কনসলিডেশন শুরু হয়। ওকে, এই কনসলিডেশন ফেজ ধরলে
আমি মার্কেটের কন্টিনিউশন মার্কেটে ট্রেড করতে পারি। সো একটু বেটার ভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় না ফিবোনাকি রিট্রেসমেন্ট নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা। আর যদি থাকেও, এটার পার্ট 2 এর ভিতরে আমি আমার নিজের স্ট্র্যাটেজি দেওয়ার ট্রাই করব, যেটাতে আপনি খুবই বেটার ভাবে ফিবোনাকি রিট্রেসমেন্ট টুল ড্র করে ইউজ করতে পারবেন অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি। ওকে, ইনশাল্লাহ আমি এটা করবো এন্ড আপনি একজন বেটার ট্রেডার হবেন। আমি আপনার চ্যালেঞ্জ দিলাম, হবেনি 100%। আমি ফুল পটেনশিয়াল আপনার ভিতরে খরচ করব, বাট আপনি কতটুকু ডেডিকেটেড এই ফাইন্যান্সিয়াল মার্কেটে নিজের একটা বেটার পজিশনে নেওয়ার জন্য, এটা আপনি বালিশের সাথে মাথা লাগায় বুঝবেন। আমি বেটার ট্রাই করব, আপনি যদি নিতে পারেন আমি দিতে রাজি আছি ভাই, আমার কোনো প্রবলেম নাই। বাট আমি আপনার 5 কেজি দিব, আপনি 1 কেজি একটা পাত্র নিয়ে আসলেন, বাকি 4 কেজি কিন্তু পড়ে যাবে, এটা মাথায় রাখেন। সো আপনি নেওয়ার মতন পাত্র নিয়ে আসেন, আমি ঢাইলা দিব ইনশাল্লাহ। সো বেটার ভাবে প্র্যাকটিস করেন, কয়েকদিনের ভিতরেই আমি আমার স্ট্র্যাটেজি শেয়ার করে ফেলবো, যেটাতে আপনি অনেক বেশি প্রফিটেবল হবেন ইনশাল্লাহ, যদি আপনি মার্চ করতে পারেন। বাট একটা দুইটা স্ট্র্যাটেজিতে ট্রেডার হয়েন না, খায়া ফেলবে মার্কেট আপনারে। বিকজ আমার স্ট্র্যাটেজি অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি, আমি মার্কেটে সময় কাটা এটা বের করছি, এটা আপনার ক্ষেত্রে কাজে দিবে না। আমি ওইখানে গেলে যে এই যে মেজর ফ্যাক্টর গুলো দেখবো, এটা আপনি দেখবেন না। ওকে, তাও আমি আমারটা শেয়ার করার ট্রাই করবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, হ্যাভ আ গুড জার্নি।